যদি আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে কোনো প্রকার ডাটা ডিলিট হয়ে যায় বা ইরেজ হয়ে যায়, সেটা অডিও, ভিডিও, পিকচার বা যে কোনো ধরনের ডকুমেন্ট হতে পারে, সেটা কীভাবে রিকভার করতে হয় ওই বিষয়টা নিয়ে মূলত আমরা এখানে আলোচনা করব। যদি কোনো কারণে ডিলিট হয়ে যায়, টেনশন নেওয়ার প্রয়োজন নেই, আপনি ওই ডাটাগুলো রিকভার করতে পারবেন। ইভেন যদি আপনার মোবাইলের পাসওয়ার্ড ভুলে যান, মোবাইল আনলক করতে পারছেন না, কিংবা হোয়াটসঅ্যাপে পূর্বে কোনো ডাটা রিকভার করতে চান, বা একটা মোবাইলের ডাটা অন্য মোবাইলে ট্রান্সফার করতে চান ইজি ওয়েতে, অথবা আপনার স্মার্টফোনে যদি কোনো প্রকার সিস্টেম এরর থাকে, সেটাও আজকে সফটওয়্যারের মাধ্যমে আপনি সলভ করতে পারবেন। এক কথায় মোবাইলের ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন আপনি এখানেই পেয়ে যাবেন। আমরা এই কাজটা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যান্ড্রয়েড মোবাইলে আছি। এখন আমার মোবাইল থেকে কিছু ডাটা আমি ডিলিট করব। যেমন এখানে কিছু পিকচার রয়েছে, এই পিকচারগুলো আমার মোবাইল থেকে আমি ডিলিট করে দেব। সবগুলো চাপ দিয়ে ধরলাম এবং সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি। তারপর কিছু ভিডিও ডিলিট করব। সো 4টা ভিডিও সিলেক্ট করে ডিলিট করছি। এখন আমরা রিসাইকেল বিনে যাব। এখান থেকে সবগুলো একত্রে আমি পার্মানেন্টলি ডিলিট করে দেব। ওকে, সো দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো কিন্তু আমার কাছে নেই। এবং আমি কিছু অডিও ফাইল লোড করেছি, ওইটাও ডিলিট করব। অডিওতে আসার পর দেখতে পাচ্ছেন এখানে 5টা গান রয়েছে। 5টা গান আমি সিলেক্ট করব। সিলেক্ট অল দিয়ে ডিলিট। ওকে, রিসাইকেল বিনে রয়েছে, এটা রিসাইকেল বিন থেকে আমি কেটে দেব। সো অডিও, ভিডিও, পিকচার 3 টাইপের ডকুমেন্ট আমি ডিলিট করেছি। এবং ডক ফাইলের মধ্যে কিছু পিডিএফ দেখা যায় রয়েছে। সো আমি ট্রাই করে দেখি। সো এখানে একটা পিডিএফ রয়েছে, ছোটো একটা পিডিএফ ফাইল, এটাও আমি কেটে দেব। দেন এখানে আসবো। ওকে, ডান। এই যে ডাটাগুলো ডিলিট করেছি, এই প্রত্যেকটা ডাটা আমি এখন রিকভার করব। বাট তার পূর্বে আপনাকে অবশ্যই কম্পিউটার একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে, আদারওয়াইজ আপনি কাজটা করতে পারবেন না। আমি বর্তমান যে ওয়েব পেজে আছি, এই ওয়েব পেজটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। আপনারা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবেন। দেন এই সফটওয়্যারটি এখান থেকে আমরা ডাউনলোড করব। বাট এটাতে আপনি কী কী রিকভার করতে পারবেন ওইটার ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। যেমন অডিও, ভিডিও, ডকুমেন্টস, কল হিস্টোরি, মেসেজ, কন্ট্যাক্ট, ফটোস, ইভেন হোয়াটসঅ্যাপে যে চ্যাটগুলো হয়েছিল ওই চ্যাটটা সহকারে এখানে রিকভার করা যাবে। চ্যাট অ্যান্ড অ্যাটাচমেন্ট, আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে সকল চ্যাট করেছেন বা যে সকল ডকুমেন্ট আপনি শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপ দিয়ে, ওইটাও রিকভার করা যাবে। এছাড়াও অনেকগুলো কাজ আছে, আমরা বাকিগুলো নিয়ে পরে কথা বলছি। আগে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিই। সো ডাউনলোড করার জন্য টেস্ট এটা ক্লিক করব। যদিও এটা একটা পেইড সফটওয়্যার, আপনাকে টেনশন নিতে হবে না, কারণ এটা কীভাবে সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করা যায় সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দেবো। তো স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে। ওপেন ফোল্ডারে ক্লিক করি, এই হচ্ছে আমাদের ফাইলটি। আমি এটার উপর ডাবল ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব, দেন ইনস্টলে ক্লিক করব। এখন এটা উইন্ডোজ শেয়ারের সার্ভার থেকে ফাইল ডাউনলোড করে দেন ইনস্টল করবে। ওকে, অ্যান্ড আপনারা যদি কেউ সফটওয়্যার পারচেস করতে চান তাহলে টু বাইয়ে ক্লিক করবেন। অ্যান্ড বর্তমানে দেখা যায় 74% ছাড় রয়েছে। এই প্রাইসে আপনারা চাইলে বাই করতে পারেন, ইটস আপ টু ইউ। এখানে 1 ইয়ার লাইসেন্স, লাইফ টাইম এবং অ্যানুয়াল বিজনেস লাইসেন্স অনেকগুলো অপশন দেওয়া আছে। এখন বাই নাওতে ক্লিক করার পর এখানে আরেকটা পেজ আপনাকে নিয়ে আসবে। এখানে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে প্রথম ওদের ওয়েবসাইটে। দেন আপনাকে ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা পেপাল দিয়ে বাই করতে হবে। হোয়াট এভার, যা বাই করতে চান তা বাই করে নেবেন। আর যারা এটা সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে চান তারা ভিডিওর লাস্ট পর্যন্ত কন্টিনিউ করেন, আমি শেষের দিকে এটা বলে দেব। অন্যদিকে জাস্ট এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কী কী ফেসিলিটি পাবেন সেটা একটা আইডিয়া দিচ্ছি। যেমন হোয়াটসঅ্যাপ ডাটা ট্রান্সফার, মানে হচ্ছে বর্তমানে আপনি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ইউজ করছেন, হয়তো বা আপনি নতুন একটা মোবাইল নিয়েছেন, এখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে ডাটাগুলো, মেসেজ সব কিছু একসাথে ওই হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করবেন। সো এটা এই সফটওয়্যার মাধ্যমে করা যাবে। ইভেন যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যায়, চাইলে ওই চ্যাট বা ডকুমেন্ট সহ সব কিছু আবার রিকভার করতে পারবেন। স্ক্রিন আনলক, যদি মোবাইলের পাসওয়ার্ড বলে যান, এটা দিয়ে সেটা রিকভার করতে পারবেন। তারপর পাসওয়ার্ড ম্যানেজার, মোবাইল ট্রান্সফার, ডাটা রিকভারি, মোবাইল ব্যাকআপ, মোবাইল ম্যানেজার, সিস্টেম রিপেয়ার এবং ডাটা ইরেজার। সো বেশ কিছু ফাংশন আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, আমাদের সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেছে। আমি এখন ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করব। তো ফার্স্ট টাইম ওপেনের ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে, খুবই স্বাভাবিক। এখানে ল্যাঙ্গুয়েজ একটু ঝামেলা হয়ে গেছে, সো ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নিতে হবে। তার জন্য এই পাশে দেখেন একটা অপশন দেওয়া আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর 3 নম্বর যে অপশনটা আছে এখান থেকে ইংলিশে ক্লিক করে দেবেন, তাহলেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এখন আপনাকে এটা লগ ইন করে নিতে হবে। এখানে লগ ইন করার অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি মেল এবং পাসওয়ার্ড দেবেন, তাহলে এটা লগ ইন হয়ে যাবে। সো আমরা ডাটা রিকভারিতে চলে আসবো, ডাবল ক্লিক করব। তারপর এখান থেকে রিকভার ডাটা ফ্রম ইউর ফোন, এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড এবং আইএসও ডিভাইস চুজ করতে পারেন। আমি অ্যান্ড্রয়েড চুজ করে দেব। দেন আপনি কিসের মাধ্যমে এটা রিকভার করবেন, সরাসরি মোবাইল থেকে নাকি গুগল ড্রাইভ থেকে নাকি হোয়াটসঅ্যাপ ডাটা থেকে, অথবা রিকভার ফ্রম ব্রোকেন ফোন,
রিকভার অ্যান্ড্রয়েড ডাটা ক্লিক করব। এখন বলছে আমাদের ডিভাইসটি কানেক্ট করার জন্য অবশ্যই আমাদের ডিভাইস কানেক্ট করতে হবে। আমার মোবাইলটা কানেক্ট করে দিয়েছি, আমারটা হচ্ছে OnePlus। মোবাইলে যখন আপনি কানেক্ট করবেন, কানেক্ট করার পর কিছু সেটিংস করতে হবে এবং সেটিংসগুলো ওরাই আপনাকে সাজেস্ট করবে আপনার মোবাইলের ব্র্যান্ড অনুযায়ী। ওকে, সো আমারটা OnePlus, আমাকে বলে দিয়েছে কীভাবে কী করতে হবে, সো আমি ওইভাবেই করব। আমি এখন যাবো সেটিংসে। ওকে, আমি অ্যাবাউট ফোনে চলে আসছি, তারপর ভার্সনসে ক্লিক করব। এখানে বিল্ড নাম্বার একটা অপশন রয়েছে, এখানে বলতে 7 বার ট্যাপ করার জন্য। ট্যাপ তো করেছি, দেখি এখন ডেভেলপার অপশনটা খুঁজে পাই কিনা। সো ডেভেলপার অপশন সার্চ করে বের করে নিলাম, তারপর এখানে আসবো, এখান থেকে আমরা নিচের দিকে আসবো। এখানে অ্যান্ড্রয়েড ডিবাগিং একটা অপশন রয়েছে, এটা আমাদেরকে অন করতে হবে। আমি এখানে কোনো প্রকার অ্যান্ড্রয়েড ডিবাগিং পাচ্ছি না, বাট ইউএসবি ডিবাগিং একটা অপশন রয়েছে, সেটা আমি অন করে দিই। দেন ওকে প্রেস করছি, দেন বলছে অ্যালাউ করার জন্য। ওকে, অ্যালাউ করে দিলাম। আই থিঙ্ক এটা হয়ে গেছে, কানেক্টিং দেখাচ্ছে, দেখেন। দেন ওকে কানেক্ট, এখান থেকে আমরা কানেক্টরে ক্লিক করব, দেন সেট এস ডিফল্টে ক্লিক করব। ওকে, বলছে রিকানেক্ট করার জন্য, আমি ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে নিয়েছি। দেন অ্যালাউ করতে বলো, অ্যালাউ করে দিয়েছি এবং পুনরায় ক্লিক করলাম কানেক্টিং। আমাদের মোবাইলটি কানেক্ট হয়ে গেছে, রাইট। এখন দেখেন আমাদের কি প্রয়োজন। আমাদের প্রয়োজন হচ্ছে ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট। মেসেজের প্রয়োজন নেই, কল হিস্ট্রির প্রয়োজন নেই, কন্ট্যাক্টের প্রয়োজন নেই, রাইট। সো আমরা এই কয়টা রেখে দেন আমি স্টার্ট স্ক্যানে ক্লিক করছি। ওকে, আমাদের ডকুমেন্ট চলে আসছে। তা ফটোসে যদি চলে আসে, আমরা এখানে যে পিক্সেল দেখতে পাচ্ছেন, প্রথম যে পিক্সেলগুলো, এগুলো একটাও কিন্তু আমার মোবাইলে বর্তমানে নেই। মোবাইল যেদিন প্রথম বাই করেছি, বাই করার পর এই পিক্সেলগুলো তোলা হয়েছে এবং নিচে কিছু পিক্সেল আছে, এগুলোও নেই, বাট ফ্যামিলি পিক্সেল, তাই ব্লার করে রেখেছি। এই সফটওয়্যার একটি ব্যাড সাইট আমি পেয়েছি, সেটা হচ্ছে যেগুলো আপনার মোবাইলে আছে ওইগুলো সহ এখানে শো করতেছে। এটা করাটা মোটেও ঠিক না। ভিডিওসে আসার পর আমরা ভিডিওগুলো পাচ্ছি ঠিকই। ওকে, পিক্সেলগুলো আমি খুঁজে পাচ্ছি না, যেটা আজকে আমরা ডিলিট করেছি, খুঁজতে মনে বেশি সময় লাগবে। আমরা ভিডিও চেক করে দেখি ভিডিওতে আছে কিনা। আমাদের ভিডিও 3টা সং এখানে আছে, এই যে 3টে ভিডিও কিন্তু আমরা ডিলিট করেছিলাম, এই 3টা আছে। তো রিকভার করি, দেন ডেস্কটপে রিকভার করবো, রিকভার ক্লিক করছি। ভিডিও 3টা রিকভার হচ্ছে, বাট পিক্সেলগুলো কিন্তু এখন পর্যন্ত আমি পাইনি। এই যে 3টা ভিডিও রয়েছে। তারপর অডিও আমাদের 5টা ছিল, রাইট, কিন্তু এখানে আছে 4টার মতো আছে, বাকি একটা মিসিং হয়েছে। সবগুলো আসবে না, এটা খুবই স্বাভাবিক, কিছু তো মিস্টেক হবেই। ওকে, দেন ডকুমেন্টের মধ্যে পিডিএফ, দেখি এটা ওপেন করে। দেখেন পিডিএফ কিন্তু ঠিকই আছে, আমাদের এই পিডিএফটা কিন্তু আমরা ডিলিট করেছিলাম, রাইট, সেম নেম। সো পিডিএফ ফাইলটাও ঠিক আছে। তারপর আমাদের প্রবলেম হচ্ছে ফটোতে এসে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বর্তমান সময়। আমাদের ওল্ড ফটোগুলো ঠিকই পেয়েছি, কিন্তু আজকে যেগুলো ডিলিট করেছিলাম এগুলো এখনও খুঁজে পাইনি। ফাইনালি আমাদের পিকচার খুঁজে পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5টা, আমাদের পিক্সেল 6টা, একটা মিসিং আছে, কোনটা এটা অন্য, ও না এটাও আছে, 6টা পিক্সেলই আছে, রাইট। তো রিকভারে ক্লিক করি, দেন ভেরিফাই হচ্ছে রিকভার। সো এখানে মোটামুটি আমাদের সবগুলো ফাইল রিকভার হয়ে গেছে। তো ফটোসের মধ্যে আমাদের ফটোসগুলো রয়েছে, যেরকম ছিল ঠিক সেম টু সেম ফাইলটা আমরা পেয়েছি। ফটোসের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি, ইভেন ভিডিওর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট মিউজিকের ক্ষেত্রে আমরা কিছু কম পেয়েছি, একটা আসে নেই। এছাড়াও আমি আর 2-1টা ফাইল কেটেছিলাম, ওখান থেকেও দেখা যায় রিকভার হয়েছে। ওকে, এটা আমি কেটে দিই এখান থেকে। সো এই সফটওয়্যার যেই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা হচ্ছে রিকভার তো হবে, বাট 100% রিকভার করা যাবে না, এটা 70 থেকে 80% মতো রিকভার করবে, আর বাকি 20 থেকে 30% আপনি রিকভার করতে পারবেন না। আমি প্রথমবার সাথে যখন স্ক্যান করেছি, স্ক্যান করার পর কিছুই আসেনি। দেন সেকেন্ড টাইম ঘন্টাখানিক সময় ওয়েট করলাম, ওয়েট করার পর যখন স্ক্যান করেছি তখন গিয়ে ফাইলগুলো শো করছে। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে হোয়াটসঅ্যাপেরও নানান ধরনের ডাটা রিকভার করতে পারবেন খুব সহজে। আমি হোয়াটসঅ্যাপে ডাটা রিকভার করে ট্রাই করেছিলাম এবং দেখলাম কিছু ডাটা রিকভার হয়েছে। সফটওয়্যারটি সম্পর্কে আমরা জেনেছি এবং ডাটা কীভাবে রিকভার করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখেছি। এখন আপনি যদি সফটওয়্যারটি সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে চান, তাহলে আপনি আমার ফেসবুক পেজে চলে যাবেন। ফেসবুক পেজে সবার প্রথম যে ভিডিওটি দেওয়া আছে সেটা অবশ্যই দেখতে হবে, তাহলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই বিষয়ে কোনো প্রকার কথা এখানে বলা যাবে না, বাকিটা ওই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড এই চ্যানেলটি ছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে
RI Robin Pro। এখানে মূলত নানা ধরনের সফটওয়্যার রিলেটেড ভিডিও প্লাস একদম বেসিক টাইপের কিছু টপিকের উপর ভিডিও মেক করি। ওকে, সো অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন এবং এটা সাবস্ক্রাইব করে রাখবেন। অলসো ডক্টর ফোনের পক্ষ থেকে একটা গিভওয়ে রাখা হয়েছে, চাইলে এই গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন। খুবই সিম্পল, ওদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে এবং হ্যাশট্যাগ সহকারে কমেন্ট করতে হবে। তার জন্য আপনাকে ওদের ইউটিউব চ্যানেলে আসতে হবে। এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। প্রথমে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর এই যে প্রথম ভিডিওটি আছে গিভওয়ে ভিডিওটি, এটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা নিচে আসবেন, লাইক করবেন এবং দেখেন অনেকে এখানে কমেন্ট করেছে। সো এই টাইপের জাস্ট এই হ্যাশট্যাগুলো কপি করবেন, কপি করে দেন হ্যাশট্যাগ সহকারে আপনি এটা কমেন্ট করে দেবেন। ওকে, সো এখান থেকে লাকি 4 জন পার্সনকে চয়েস করা হবে। একটা এয়ারপোর্ট রয়েছে এবং 3টা সফটওয়্যারের অ্যাক্টিভেশন কি দেওয়া হবে। অ্যান্ড এই গিভওয়ের লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ, 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত এই গিভওয়েটি অনগোয়িং থাকবে। ওকে, সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।